এই বর্ধিত সভা একদিকে যেমন আমাদের তৃণমূল নেতাকর্মীদের একটি মিলন মেলা, সেই সাথে বাংলাদেশ অবশ্যই একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা 15 বছরের আন্দোলন সংগ্রামে বহু নেতাকর্মীকে হারিয়েছি। আজকে এই যারা ত্যাগ তিতিক্ষায় ছিল, যারা শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, তারা আজকে সবাই এখানে সমবেত হয়েছে নিজের মনের কথা বলার জন্যে, তাদের সাংগঠনিক অবস্থা তুলে ধরার জন্যে। এবং বিশেষ করে আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্যে কী কী করার দরকার সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন। সুতরাং আমি মনে করি এই বর্ধিত সভা থেকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা অনেক কিছু নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আমাদের বিএনপি মাঠে থাকবে, ধৈর্যশীলভাবে মাঠে থাকবে এবং আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে বাংলাদেশে মাটিতে আর ষড়যন্ত্র হতে না পারে। আপু, এই যে জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটা জল্পনা কল্পনা চলতেছে, তো আপনার কাছে বিষয়টা যদি স্থানীয় সরকার নির্বাচনের ম্যান্ডেট নাই অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের দায়িত্ব একটি জাতীয় পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করা। এবং যদি যখন আপনার লোকাল ইলেকশন হবে, লোকাল ইলেকশন কে করবে? লোকাল ইলেকশনের ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু নাই। যখনই আপনি লোকাল ইলেকশনের ঘোষণা দিবেন, তখনই এই আওয়ামী লীগের যারা দোসররা যারা আছে, যারা দুর্নীতি করেছে, যারা ফ্যাসিবাদের সাথে জড়িত, যারা গুলি করেছে, যারা হত্যা করেছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে যাবে এবং এই লোকাল ইলেকশনটাকে ব্যবহার করবে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। সুতরাং আমাদের একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ পার্লামেন্ট দরকার। সেই পার্লামেন্টের জন্য একটি সুষ্ঠু ভোটের দরকার। তারপরে সেই পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে এবং সেই পার্লামেন্টের মাধ্যমেই সকল লোকাল ইলেকশনগুলো অনুষ্ঠিত হবে।